নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। অবশ্য কি আর বলা, প্রত্যেকটা সিরিয়াল তো একটার আর অপরটা কপি, রিপিট অ্যান্ড রিপিট। এখানে দেখা যাচ্ছে সাক্ষ্য বলছে ঝিলকে, কি ঝিল তুমি কি খুব প্রতিহিংসা পরায়ণ? তো ঝিল বলছে কেন, তোমার দেখে কি মনে হচ্ছে? বলছে আমার তো দেখে মনে হয়নি। বলছে তাহলে কেন বলছো? নিয়ে তারপর বলছে ঝিল তোমার চিকিৎসা যে আমি করেছিলাম তাতে কোনো তোমার সন্দেহ ছিল? ঝিল বলছে না, তুমি খুব ভালো মন থেকে চিকিৎসা করেছিলে, তুমি তো ভালো করেছিলে না। তুমি কি কেউ তোমার চিকিৎসাকে যে আমি করেছিলাম তার নিয়ে কোনো অভিযোগ করেছে? বলো অভিযোগ করার প্রশ্নটা কোথায়? বলছে না, তোমাকে আমি একসময় অপমান করেছিলাম তো অনেক। তো ঝিল বলল তো তার জন্য তো আমিও তোমাকে অপমান করেছিলাম অনেক। নিয়ে তারপরে এইসব, আর চৈতি এর মধ্যেই ওর বাবা মা কোথায় যাবে সেই জন্য চৈতি এইখানেই থাকবে। মানে এটা তো এলজির পুরানো কায়দা, কে ভিলেনকে ঘরে রেখে নিয়েই দেখো। আবার সব থেকে ভালো হতো এলজি না, একটা হিরোর সঙ্গে দুটো হিরোইনের বিয়ে দিয়ে দিতেন, 203 করে রেখে নিয়ে, তবে এলজিরও সুবিধা হতো, সেটা কি হতো কুটকাচালি করতে। সে যাই হোক, হ্যাঁ, এটা তো আর পাচ্ছে না দেশের সংবিধানের জন্যে। যাই হোক, সেই জন্যই কিছু কায়দা করে চৈতিকে ঘরে রাখা। নিয়ে তারপরে সাক্ষ্য বলল, সাক্ষ্য রেগে গেল, শুতে চলে গেল, আর ঝিলও দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো। তারপরের দিন সকালে দেখা যাচ্ছে যে হ্যাঁ, সাক্ষ্য এটা বলল যে থানায় তুমি নাকি আমার নামে অভিযোগ করেছো। মানে ঝিল বুঝতে পারলো যে ব্যাপারটা চৈতি ছাড়া আর কে করবে, সেটা ঝিল ভালো করেই জেনে গেল। নিয়ে তারপরে ঝিল তারপরের দিন দেখা যাচ্ছে দুপুরবেলায় বেরিয়ে যাচ্ছে। নিয়ে সেই ড্রয়িং রুম ট্রায়াল শুরু। কোথায় যাচ্ছ তুমি, একটা অসভ্য মেয়ে, বলে যাবে না, আমাদের বাড়ির বউরা যখন তখন যায় না। ঝিল বলল আমি একটা কাজে যাচ্ছি। কি কাজে যাচ্ছ? বলছে আমি নিজের পার্সোনাল কাজে যাচ্ছি। তখন আবার ওই শূর্পনখী তিতির বলছে কেন, এখনই তো তোমার বিয়ে হলো, তোমাকে তো কিছু কসমেটিক্স কিনে দেওয়া হয়েছে, সেই জন্যেই তো। তারপরেও আবার কি পার্সোনাল কাজ? বলছে কেন, কসমেটিক্স কিনাই কি একটা পার্সোনাল কাজ? আমার অন্য কোনো কাজ আছে, আমি একটা নিজের পার্সোনাল জিনিস কিনতে যাচ্ছি। নিয়ে সেটা তো ছাড়বে না ওরা সবাই মিলে। ইতিমধ্যে গদের উপর বিষ ফোড়া শাঁকচুন্নি চৈতিও চলে এলো। নিয়ে সবাই মিলে ড্রয়িং রুম ট্রায়াল শুরু করে দিল। কোথায় যাচ্ছ, অসভ্য বর্বর, এই তুমি একটা অসভ্য মেয়ে। নিয়ে তারপর ভ্রমর বলছে যে ঝিল তোমার অনেক জিদ, তুমি বলেই দাও না তুমি কোথায় যাচ্ছ। ঝিল বলছে যে আমি বলতে পারছি না। আমি আমি যখন, হ্যাঁ আমি এটা বলতে পারি যে আমি যখন আসতাম আমি বলে দিতাম সবাইকে, কিন্তু এখন যে তোমরা আমাকে এমনি করছো না, আমি বলবই না। আর তারপর শতরূপার সেই কথা, তুমি একটা অসভ্য মেয়ে, এই মেয়ে তোমার শাশুড়ি বাড়িতে নেই তো আমি, হ্যাঁ, তো তুমি মাকে বলে যাওয়ার তুমি মাকে কেন, আমাকে ছাড়ো, মাকে কেন বলে গেলে না? তো বলছে আমি ঠাম্মিকে বলতে গেছিলাম, ঠাম্মি পুজো করছিলেন, আমি দাদুভাইকে বলে এসছি। হ্যাঁ, তারপর বলছে যে আমি না বলে তো যাচ্ছি না, আমার কাজ আছে। নিয়ে বলছে না, চৈতি বলছে বলেই দাও না ঝিল তুমি কোথায় যাচ্ছ। ও তো আগুনে ঘি ঢালতে চলে এসছে, ভস্যে ঘি ঢালা। তখন সাক্ষ্য এলো। সাক্ষ্য বলছে ঝিল তুমি কিন্তু খুব অসভ্য মেয়ে। বলছে তুমি আবার বললে আমাকে অসভ্য? বলছে হ্যাঁ। বলছে এটা তো তোমার কথা না, এটা তো চৈতি ম্যাম। চৈতি বলছে দেখছিস সাক্ষ্য আমাকে কেমন টানাটানি করছে। বলছে কেন, তুমি আমাকে বস্তির মেয়ে ভাবো, অসভ্য ভাবো, আর এইগুলো সবাইকে ভাবাচ্ছ, সেই জন্যই আজ আমার স্বামী এই কথাটা বলল। তো তুমিই তো বলেছো এইসব কথা। নিয়ে যাই হোক, এইসব বাত বিটঙ্গা চলতেই লাগলো। আর তিতির মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো, এইখানে এলজি এই ডায়লগটা কেন দিল না যে তুমি যে অসভ্য বর্বর বলছো শতরূপাকে আর তিতিরকে, তোমাদের থেকে তো আমি বেশি অসভ্য নই। তোমরা আমার বিয়ের রাতে তুমি এক গাদা ছেলে বন্ধুকে ডেকে আমার হাত ধরে টানাটানি করাচ্ছিলে, তো তুমি কোথাকার সভ্য? এই ডায়লগটা দেওয়া উচিত ছিল। যাই হোক, ঝিলও জিদ, আমি বলবো না, আর এরা বলতেই হবে। ভ্রমরও বলছে ঝিল তুমি বলে দাও তুমি কোথায় যাচ্ছ। বলছে তুমি একদম এর মধ্যে পড়বে না। তখন বলছে দেখো কত কাঠখড় পুড়িয়ে তোমাদের বিয়ে হয়েছে, তারপরেও তুমি আবার এই, তখন ঝিল বলল যে আমি তো ওই ঘর থেকে চলে গেছিলাম। বলছে আবার যদি তোমাকে এখান থেকে যেতে হয়? তো ঝিল বলছে আমি তো চলেই গেছিলাম, তুমি আমাকে, সাক্ষ্যকে বলছে তুমি আমাকে নিয়ে এসছো।
তখন সাক্ষ্য বলছে যে হ্যাঁ হ্যাঁ সেটাই ভাবছি, আমি এখন ভুল করেছি। বলে ভুল করেছে তো ভুলটা শুধরে নাও, আমি এইখান থেকে যেখানে কাজে যাচ্ছি সেখান থেকে আমি সোজা আমার মায়ের বাড়িতে চলে যাব, আমি এখানে আর আসবো না। তখন সাক্ষ্য বলছে না সেটা কি করে হবে, ঘরের একটা মান সম্মান নেই। যেই হোক সবাই মিলে, আর চৈতি তো সমানে, চৈতি ভাবছে এই করে তো ঝিলকে ঘর থেকে তাড়ানো যায়। তখন শতরূপা আবার বলে উঠছে আমার যদি মেয়ে হতো এত অসভ্য। বলছে তুমিই তো বললে আমাকে অসভ্য। তখন বলছে হ্যাঁ কোনো সন্দেহ আছে নাকি, তুমি তো অসভ্য বর্বর একটা মেয়ে। আমার মেয়ে যদি হতো না ঠেঙ্গিয়ে ঠ্যাং খোঁড়া করে দিতাম, কোথাও যেতে দিতাম না। তখন ঝিল একটা ডান্টা এনে দিয়ে দিল, বললো নাও ঠ্যাং ঠ্যাং কড়া করো আমার, মারো মারো। তখন শতরূপা তো চুপসে গেল ওইখানেই, বলছে না ঠ্যাং খোঁড়া করো। তারপরে বলছে ওই খোঁড়া ঠ্যাং নিয়েই ল্যাংড়াতে ল্যাংড়াতে আমি যাব, কিন্তু যাব তো আমি জরুর। নিয়ে সাক্ষ্যকে বললো যে শুনো, তুমি যদি না চাও আমি তোমার বাড়িতে আসবো না, আমি নিজের কাজটা করে আমি মায়ের বাড়িতে চলে যাব, কিন্তু তুমি সেটাও আমাকে যখন করতে দিবে না তো ঠিক আছে আমি এখানেই আসবো। আর বলছে আমি আর কাউকে না বললেও তোমাকে আমি নিশ্চয়ই বলে দিতাম যে আমি কি কাজে যাচ্ছি। তবে হ্যাঁ তুমি যেটা করলে এইবারে আমার মুড যদি ভালো থাকে তবেই আমি বলবো যে আমি কি কাজে গেছিলাম। নিয়ে তারপরে অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে তো ঝিল বেরোলো। বেরিয়ে তারপরে ওর দিদিকে ডেকেছিল, ওর দিদি বলছে কোথায় যাচ্ছিস, বলছে থানায়। নিয়ে বলছে থানায় কেন, বলছে চল না তো প্রশ্ন করিস না চল। নিয়ে তারপরে ওরা দুই বোনে থানায় গেল। থানায় যেয়ে পরে বলল যে আচ্ছা আমি, তখন বলছি কে তুমি, কে না সবার সঙ্গে সব সময় দেখা করা যায় না, বড়োবাবুটা বলে দেখা করা যায় না বললেই হলো। হ্যাঁ আমি সাক্ষ্য চ্যাটার্জির স্ত্রী ঝিলাম চ্যাটার্জি। তো বলছে হ্যাঁ 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 বসো। নিয়ে বলছে স্যার কিছুদিন আগে আমার নামে যে আমি যে কমপ্লেনটা করেছিলাম সেই কমপ্লেনটার কপিটা একটু দেখাবেন। বলছে কিসের ব্যাপারে। বলছে আমার একটা অপারেশন হয়েছিল ক্রিটিক্যাল, আমার হাজব্যান্ড করেছিল, আর আমি নাকি কমপ্লেনটা করেছিলাম, কিন্তু কমপ্লেনটা তো আমি করিনি, তো এটা কে করেছে আমার হয়ে সেটাই দেখার। নিয়ে তারপর বলছে না সেটা আমরা দেখাবো না। বলছে দেখাতে তো আপনাকে হবেই। নিয়ে তারপরে বলে ছোটোবাবুর কাছে নিয়ে যা। তো বললো আমি ছোটোবাবু বড়োবাবু বুঝি না, আপনাকে এইখানেই আমাকে দেখাতে হবে। তারপর নিয়ে এলো কমপ্লেনটা। বলছে এটা তো আমি করিনি, এই কমপ্লেন তো আমি করিনি, এটা কে করেছে বলুন। এরা কেউ বলতে পারছে না। বলছে আমি জানি কে করেছে, এটা চৈতি সেন করেছে। হ্যাঁ সেটাও আমি খুব ভালো করে জানি, কিন্তু আপনারা বলুন সেটা। ওরা বলছে যে ঠিক আছে আপনি যদি আপনি হয়তো অপারেশনের পর ভুলে গেছেন, আপনি হয়তো করেছেন বিয়ে করবার জন্যে আপনি এটা। তখন বলছে একদম না, আমার যদি অপারেশন নিয়ে কোনো কমপ্লেন থাকতো তাহলে তো ওকে বিয়েই করতাম না। হ্যাঁ নিয়ে এইসব কথা। তখন ঝিল রেগে গেল। ঝিল বলছে দেখুন এর থেকেও আমি বড় জায়গায় যাব, আপনাদের নামেও আমি মামলা হানবো, কেন কি আমি এটা করিনি। তখন বড়োবাবু বলছে ঠিক আছে কেস যখন করেছেন তখন ওইটা উইথড্র করে নিন বিনা কোর্টেই। বলছে কি আমি করিনি তো আমি উইথড্র কেন করব, যেটা আমি করিনি আপনার নিয়ে যদি কেউ মিথ্যে বলতো আপনি সেটা মেনে নিতেন, তা আমি কেন মেনে নেব। তারপর বললো শুনুন স্যার, আপনারা যদি আমার স্বামীকে এই নিয়ে প্রশ্ন করেন, বিরক্ত করেন, এই নিয়ে কিছু মেন্টাল স্ট্রেস দেন, আমি এর থেকে বড় জায়গায় যাব। আর আপনারা বোধহয় জানেন না আমি বস্তির মেয়ে, পুরো বস্তিকে এখানে ডেকে আনবো, আপনাদের থানা ঘেরাও করবে, এক পাও কোথাও যাবে না। সেই জন্যে চুপচাপ যেটা বলছে সেটা করুন, বলুন কে করেছে। আর ওই আরেকটা পুলিশ যে ছোটোবাবু দাঁড়িয়েছিল মনে হয় সব ওরাই মানে মিলে চৈতিই করেছে। সেই কেসটা তো জানা যাবে, এবারে দেখা যাক চৈতির মুখোশটা তো খুলবে সবার সামনে। তবে হ্যাঁ এ হলো সিরিয়ালের কথা। আজকে তো এতটাই দেখলাম, এবারে কি হয় সেটাই দেখার। তবে একদম আমার কুসুমদোলাটা মনে পড়ে যাচ্ছে। কুসুমদোলাতেও ঠিক এই জিনিসটাই হয়েছিল। রণজয় চ্যাটার্জির বিরুদ্ধে হয়েছিল যে ঝিলকে এই ইমনকে উঠিয়ে বিয়ে করেছে। তারপরে ইমন যখন বাড়ি থেকে বেরোচ্ছিল এমনি ড্রয়িং রুম ট্রায়াল হয়েছিল। আবার যখন রণজয় চ্যাটার্জিও ভুল বুঝেছিল, তারপরে দেখা গেল যে সত্যি ও ভালো কাজেই গেছিলো। তো তেমনি এখানেও সেটাই হবে, মানে ওই একই গল্পের রিপিট, সেটা আমরা বুঝতে পারছি। এখানেও ওই জিনিসটাই হবে। তবে হ্যাঁ
ওইখানে এইটা রূপকথা করেনি, কিছু রূপকথা করেছিল ভগবান জানে। এইখানে চৈতি সেন করেছে সেটা বুঝতে পারা যাচ্ছে। আর এইবারে রাইটারকে, এলজিকে, মেকার্সদেরকে অনুরোধ করব কি চৈতির নামটা যেমন সামনে আসে, যে ঝিলকে ফাঁসাবার জন্য চৈতি এটা করেছিল। আর প্রত্যেকটা সিরিয়ালে এলজি যে বিয়ের পরেই যে ভুলভাল, মানে কোনো হাজব্যান্ডকে, একদম কোনো বরকে স্ট্রং থাকতে দেয় না, লোকের কথা শুনে বউকে ভুল বোঝে আর এইটা নিয়ে অশান্তি করায়, সংসারে ভাঙন ধরায়। তো সিরিয়াল যখন দেখতে বসেছি আমরা আনন্দ নিয়ে, প্রত্যেকটা সিরিয়ালে যদি এই ভাঙচুরগুলো করে তো এই সিরিয়ালগুলোর তো ভবিষ্যতেই থাকবে না। এমন হয়ে যাবে যে এক একটা, যেমন কিছু কিছু সিরিয়াল এলজির আমি দেখেছি দু মাসেই বন্ধ হয়ে গেছে। তো এমনি করলে 3-4 মাসের বেশি চলবে না, বন্ধ হয়ে, যেমন চিরসখা, এটা আর কেউ ছুঁয়েই না, অখাদ্য হয়ে গেছে। ওই সিরিয়ালটা দেখলেই বমি করতে ইচ্ছে করে। তো এমনি করে যেমন না করা হয়, মধুমিতা এতদিন পর কিছু এসেছে সিরিয়ালে, সিরিয়ালটাকে এতও খারাপ করে দিবেন না যে যেটা কেউ দেখতে চাইবে না। আর আমরা ইমনের কষ্ট দেখেছি, এখানে ঝিলের কষ্ট আর দেখতে চাই না। হ্যাঁ, সিরিয়াল হলেই নেগেটিভিটি থাকবে, ভিলেন থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এইখানে আমরা এটা দেখতে চাই না। আমরা চাই নীল, এই ঝিল আর সাক্ষ্য, এরা দুজনে একসাথে থাকুক, একে অপরকে বিশ্বাস করুক, এরা দুজনে ঠিক থাকুক, আর বাকি দুনিয়া যাক ভাঁড়ে। যে যত অত্যাচার করবে ঝিলের সাথে করুক, যে যত মেন্টাল টর্চার করবে করুক, তাতে আমাদের আপত্তি নেই। নেগেটিভিটি দেখা, চৈতির মতন ভিলেনগিরি করবেই, কিন্তু সাক্ষ্য ঝিল যেমন এক থাকে, সাক্ষ্য ঝিলকে না ভুল বোঝে, আর ঝিলও যেমন সাক্ষ্যকে অভিমান করে ভুল না বোঝে। আমরা এটাই চাই। সিরিয়াল এমনি হলেই তবে সেই সিরিয়ালটা চলে, কারণ এমনি সিরিয়াল আমরা দেখেছি যে সবাই দুনিয়া ভুল বুঝেছে, কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে ভুল বুঝেনি বলে এক একটা সিরিয়ালটা 4 সাল, 4.5 বছর, 5 বছর চলেছে। কিন্তু এই যে লীনা গাঙ্গুলি যে ভাঙন ধরিয়ে দেয় না, এই জন্যেই এই সিরিয়ালগুলো, ওর সিরিয়ালগুলো চলে না। 6 মাসের বেশি আর কেউ দেখতে, যেমন চিরসখা, এখন মানে চিরসখাতে মনে হচ্ছে যে সেই নালির পোকা লেগে গেছে সিরিয়ালটাতে, নালির পোকা কিলবিল করছে, এত বমি আসছে সবারই দেখতে। তো তেমনি আমরা ভোলে বাবা সেটা দেখতে চাই না। মধুমিতা আমাদের অনেক পছন্দের হিরোইন, আর নীল ভট্টাচার্যও আমাদের অনেক পছন্দের হিরো। ওদেরকে ভিলেন বানাবার কোনো দরকার নেই এই সিরিয়ালটাতে, ওদের মানে সম্পর্কটা ভাঙাবারও কোনো দরকার নেই। ওইটাতে যেমন ঋষি কৌশিককে একদম ভিলেন বানিয়ে ছেড়েছিল, এইখানে আমরা নীল ভট্টাচার্যকে ভিলেন দেখতে চাই না, আমরা চাই এটাই। হ্যাঁ, এলজি নিজের মতন কুটকা চালি চৈতিকে এনেছে, ঠিক আছে, সে সব করুক, শতরূপ সুরপনিখি, ওরা যত ইচ্ছা টর্চার করুক, কিন্তু সাক্ষ্য যেমন ঝিলকে না ভুল বোঝে, আর ঝিল যেমন সাক্ষ্যকে না ভুল বোঝে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কাল দেখতে পাবো কি পরিণতি হলো, আর তারপরে চৈতির নামটা যেন সামনে আসে, সেটাও আমরা চাইবো, যে এইগুলো সব কীর্তিগুলো চৈতি করেছে, আর সাক্ষ্যর চোখের সামনে পর্দাটা সরে যাক। আর এই যে শতরূপা, এই যে তিতির, সুরপনখী, এদের থোঁতা মুখ ভোঁতা হোক, এটাই আমরা চাইবো। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন।